বাড়ছে। ঝোড়ো বাতাসের সঙ্গে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হচ্ছে উপকূলীয় এলাকায়। 4 সমুদ্র বন্দরে দেখানো হয়েছে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। এদিকে উত্তাল থাকায় সাগরে যেতে পারছেন না হাজারো জেলে। এ নিয়ে আরও জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সুজন আকন এবং পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। শুরুতে যেতে চাই সুজনের কাছে। সুজন, আজকে সেখানকার বরগুনার আবহাওয়ার পরিস্থিতি কি দেখছেন এবং 3 নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে যে সাগরে যেতে পারছেন না জেলেরা, জেলেদের পরিস্থিতি কি? জ্যোতিকা, সকাল থেকে কিন্তু মেঘলা আকাশ, তার মধ্যে রৌদ্রোজ্জ্বল পরিবেশ, তার উপর থেমে থেমে বৃষ্টি হচ্ছে সকালে। এই হচ্ছে বরগুনার পরিবেশ এবং সকাল থেকেই কিন্তু আমরা খোঁজ নিয়েছি বরগুনার পাথরঘাটা, তালতলি এবং বরগুনা সদরের বেশ কিছু এলাকায় কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু জেলে পেশার সঙ্গে জড়িত, যার কারণে এই যে বৈরী আবহাওয়ায় কিন্তু সমুদ্র উত্তাল রয়েছে, যার কারণে এই সব অঞ্চলের যারা সমুদ্রে মাছ শিকার করে তারা কিন্তু এই বৈরী আবহাওয়া কিংবা সমুদ্র উত্তাল থাকার কারণে তারা কিন্তু সমুদ্রে অবস্থান করতে পারছে না। তারা বেশিরভাগ জেলেরাই কিন্তু ইতিমধ্যেই তারা উপকূলে ফিরে এসেছে। বিশেষ করে বরগুনার পাথরঘাটা দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র রয়েছে, সেখানে কিন্তু প্রতিদিন কিন্তু শত শত ট্রলার কিন্তু এখানে এখন আপনাকে জানিয়ে রাখি, এখন কিন্তু ইলিশের ভরা মৌসুম, অর্থাৎ এই সময়টায় কিন্তু প্রতি বছর কিন্তু জেলেরা অপেক্ষা করেন এই সময়টার জন্য, এই সময়টায় কিন্তু তারা বেশি পরিমাণে ইলিশ শিকার করেন এবং এই ইলিশের যেই অর্থনীতি, সেই অর্থনীতি কিন্তু জেলেদের মূল সারা বছরের চলার কিন্তু একটি চালিকা শক্তি হয়ে দাঁড়ায়। অর্থাৎ তারা যে সারা বছর ধার দেনা কিংবা ঋণে জর্জরিত হন, সেটি কিন্তু এই সময়টায় মাছ শিকার করে সেই ধার দেনা পরিশোধ করেন। কিন্তু এই বারবার বৈরী আবহাওয়া, অর্থাৎ গত 15 থেকে 18 দিন পর্যন্ত কিন্তু এই যে বৈরী আবহাওয়া, তার আগে কিন্তু গত মাসে শেষ হয়েছে দীর্ঘ 58 দিনের নিষেধাজ্ঞা। তারপরেই কিন্তু জেলেরা আশা করছিলেন যে পর্যাপ্ত ইলিশ তারা শিকার করবেন এবং তাদের ধার দেনা পরিশোধ করবেন, কিন্তু এই যে বৈরী আবহাওয়ার কারণে তারা কিন্তু সমুদ্রে অবস্থান করতে পারছে না। জেলা ট্রলার মালিক সমিতির পক্ষ থেকেও জানানো হয়েছে যে যারা সমুদ্রে এখনও অবস্থান করছে তাদের কিন্তু খুব দ্রুত উপকূলে ফিরে আসার জন্য বলা হয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে গত সপ্তাহের আগের সপ্তাহ, অর্থাৎ 10 থেকে 12 দিন আগে কিন্তু বরগুনার তালতলির একটি ট্রলার কিন্তু সমুদ্রে কিন্তু গিয়ে 18 জন জেলে নিয়ে ডুবে যায় এবং সেই ট্রলারে থাকা 16 জনকে উদ্ধার করা হলেও কিন্তু একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং বাকি একজনের মৃতদেহ কিন্তু এখনও উদ্ধার করা হয়নি, যার কারণে ট্রলার মালিক সমিতির পক্ষ থেকেও কিন্তু আতঙ্কিত যারা জেলেরা রয়েছে তারা যেন আতঙ্কিত না হয়, যার কারণে এবং দুর্ঘটনার শিকার যাতে না হয় তার কারণে কিন্তু তাদের উপকূলে ফিরে আসার জন্য বলা হয়েছে। এই ছিল আমার কাছে বরগুনা থেকে সবশেষ। যেতে চাই পটুয়াখালীতে জসিমের কাছে। জসিম, আবহাওয়া অধিদপ্তর কি বলছে, কতদিন থাকতে পারে এরকম পরিস্থিতি? জ্যোতিকা, আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে আমরা যোগাযোগ করেছি, তারা জানিয়েছে যে আর 2 থেকে 3 দিন সর্বোচ্চ এমন বৈরী আবহাওয়া থাকতে পারে। তবে সেটি উড়িষ্যা অঞ্চল আজকে আঘাত হানতে পারে। গভীর নিম্নচাপটি আঘাত হানার পরেই কিন্তু বোঝা যাবে যে এখানে এর পরবর্তী যে ধাপ রয়েছে সে ধাপে কি বৃষ্টিপাত বেশি হবে না ঝড়ো হাওয়া আরও বাড়বে। তো এখন আমি যে পরিস্থিতি আপনাকে জানাচ্ছি, যদি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, গুগল ম্যাপ অনুসারে যদি আপনি ধারণা করেন তাহলে কিন্তু পটুয়াখালী জেলার কলাপাড়া হচ্ছে একদম সমুদ্র অতি নিকটবর্তী, আর সে কারণে সমুদ্র উত্তাল হলেই এই দক্ষিণ অঞ্চলের যে সকল নদ নদী সমুদ্র ফুঁসে ওঠে, আর ফুঁসে ওঠার কারণেই কিন্তু বঙ্গোপসাগরে যে মাছ ধরার যে সকল ট্রলার তারা কিন্তু নিরাপদ আশ্রয়ে ফিরে আসেন। আমরা খোঁজ নিয়ে জেনেছি যে উপকূলীয় অঞ্চলের যে মৎস্য বন্দর আলিপুর, মহিপুর, রাঙাবালি এবং তালতলির যে ফকিরহাট রয়েছে, এ সকল এলাকায় মানে শত শত ট্রলার নিরাপদ আশ্রয়ে কিন্তু রয়েছে। তারা কিন্তু জীবন ও সম্পদ রক্ষার জন্যই তারা ফিরে এসেছেন। আর এখন যেমনটি আমার আগের প্রতিনিধি জানিয়েছেন যে ইলিশের ভরা মৌসুম, তবুও কিন্তু তারা অনেক লোকসানে থাকার পরও কিন্তু জীবন ও সম্পদ রক্ষার্থেই তারা তীরে ফিরে এসেছেন, এমনটি আমরা জানতে পেরেছি। আর আমরা এখন আপনি দেখেন যে আন্ধারমানিক নদে কিন্তু এখন কিন্তু ভাটা চলছে, কিন্তু ভাটা অবস্থায় মনে হচ্ছে যেন স্বাভাবিক জোয়ারের চেয়েও 2 থেকে 3 ফুট পানি বেশি রয়েছে, আর নদীও কিন্তু উত্তাল রয়েছে। আর এখানকার যে নদ নদীর যে অবস্থা, সেই নদ নদীর অবস্থায়ও
যে নদীকে কেন্দ্র করে যে সকল ক্ষুদ্র জেলে এবং সাধারণ মানুষ যারা জীবিকা নির্বাহ করে তারা কিন্তু অর্থনৈতিকভাবে একটু লোকসানে পতিত হয়েছে এমনটি আমরা জানতে পেরেছি। আর আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে যে এখন কিন্তু পায়রা সমুদ্র বন্দর সহ সকল বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলেছে। আর এই গভীর নিম্নচাপটি সেটি কেন্দ্রে ৪৮ কিলোমিটার কেন্দ্রে, সেখানে কিন্তু ৫০ থেকে ৭০ কিলোমিটার ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে এবং তা সমুদ্র সন্নিকট সমুদ্র উত্তাল রয়েছে। আর উত্তাল থাকার কারণেই সকল নৌযানকে উপকূলের কাছাকাছি সাবধানে চলাচলের জন্য নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই ছিল আমার কাছে সব শেষ। বঙ্গোপসাগরের নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, সে খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা।